হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা বিশ্বজিৎ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও না, আজকে দেখো আমি একটা জিনিস নিয়ে চলে এসেছি। তোমরা কি এটা কেউ চিনতে পারছো? দেখো তো একটু লক্ষ্য করে ভালো করে। সো এটা আমার কিন্তু খুবই ফেভারিট, মুরগির বলে না কলজে মেটে কচকচি টাইপের, ওইগুলো আমার না খুব ভালো লাগে সত্যি। তো এগুলো আজকে নিয়ে এসেছে, রান্না করব আজকে। তো এগুলো আমার ভীষণই পছন্দের, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর তো আজকে আমি এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এটা কীভাবে, ভালো করে দেখো, ভালো করে আমি কিন্তু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ এখন বাজে 4টে। এটা 2টোর সময় দিয়ে গেছিলো বাড়িতে, তখন আর করা হয়নি। তো এটা ভালো করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। তা এখন 4টে বেজে গেছে, তো সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে, তাই ভাবলাম এখনই একটু রান্নাটা করে নিই আর তোমাদের সঙ্গে আমি এই রান্নাটা শেয়ার করি। তো আমি কিভাবে রান্না করব আমি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব, তোমরাও দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমি রান্না করতে নিয়ে নেব। দেখো আমি এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দেখো 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমরা শুকনো লঙ্কা খাই না, যেহেতু আমার বর নাইট ডিউটি করে, তো ওর একটু প্রবলেম হয়, নাইট ডিউটি করে বুক জ্বালা করে, সম্বল টাইপের হয়ে যায়। মানে এমনি শুকনো লঙ্কা খাওয়া ভালো না, তারপর কিন্তু আমি শুকনো লঙ্কা ইউজ করব না, তাই ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করব। তো চলো বন্ধুরা, এটাকে আগে আমি ভালো করে একসঙ্গে পেস্ট করে নেব, শিলপাটায় বেটে নেব একসঙ্গে। সো আমরা গরিব মানুষ, আমার মিক্সচার মেশিন নেই, তো শিলপাটার মধ্যে এটাকে আমি বেটে নিয়েছি। দেখো তোমরা দেখো, আমি কিন্তু সব একসঙ্গে বেটিয়েছি, আলাদা আলাদা করে আর মশলা করিনি। শিলপাটাতে আর ইচ্ছে করে বলো তো আলাদা আলাদা করে বাটতে, তাই একসঙ্গেই বেটে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। তো দুপুরবেলা ছেলে পাঁপড় দিয়ে ভাত খেয়েছিল, পাঁপড় ভাজা দিয়ে। তো আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে, বাসন টাসন ধোয়ার পরে আমার ছেলে বলে আমি পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবো। তো তারপরে আমি পাঁপড় ভেবেছিলাম, কিছুটা তেল কড়াইয়ের মধ্যে রয়ে গেছে, থেকে গেছে, সেটাকে আমি কিন্তু আর কিছুতে ঢেলে নিইনি। তো আমি এইটার মধ্যেই একটু তেল দেব। তো ভালো করে মেখে কড়াইটা গরম করে নিই, তারপরে আমি এটার মধ্যে তেল দেব। তো আমি কড়াইয়ের মধ্যেই কিন্তু তেলটা ভালো করে গরম করে নেব দিয়ে। তো চলো ভালো করে আগে তেলটা আমি কড়াইটা একসঙ্গে গরম করে নিই, তারপরে রান্না করব। তো তোমরা কে কে খেতে ভালোবাসো এই স্টমাক মেটে কচকচি, এগুলোও কার কার পছন্দ, তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, তার মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমি 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ আমি কাঁচা বলো আর তরকারিতে বলো পেঁয়াজটা আমার একটু বেশিই লাগে, কারণ আমি পেঁয়াজটা একটু বেশি খেতে ভালোবাসি। কাঁচা পেঁয়াজ তো আর বলার না, মুড়ি রুটি মানে চা দেবে তার সঙ্গেই আমার কাঁচা পেঁয়াজ ভীষণ ফেভারিট, আর আমার বরের তো আরও বেশি পছন্দ। মানে আর আমি দেখো, আমি কিন্তু মানে যখন পেঁয়াজটা ভাজবো, তখন আমি একটু লবণ দিয়ে নিলাম, যাতে নরম হয়ে যায় পেঁয়াজটা, তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি এটাকে লাল লাল করে একটু ভেজে নিই। আর এই যে দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এরপরে আমি যেটা দেব সেটা হলো আমার যে বেটে রেখেছিলাম মশলাগুলো, সেগুলো সব একসঙ্গে দিয়ে দেব। তো দেখো আমি কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। আর আদা যেহেতু মানে ফাটে, ফটফট করে ফাটে, তার আগে কিন্তু আমার অতটা ফাটছে না, কারণ আমি পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো লবণ দিলে শুনেছি আদাটা মানে ফাটা খুব কম ফাটে, গায়ে ছেটায়, তো তার জন্য দেখো কিন্তু আমার অতটাও ছেটাচ্ছে না, অল্প ছেটাচ্ছে, কিন্তু বেশি ছেটাচ্ছে না। কিন্তু লবণটা না দিলে বেশি একটু আদাটা গায়ে ছিটিয়ে ছিটিয়ে পড়ে, আর গরম তেল অবস্থায় পড়লে বুঝতেই পারছো কেমন লাগে গায়ে। তো চলো, আমার এটাকেও আমি ভালো মতো ভেজে নেব মশলাটা, তারপরেই আমি সমস্ত কিছু দিয়ে দেব। জিরা গুঁড়ো, তো আমি সবার প্রথমে দিয়ে দেবো আগে জিরার গুঁড়ো।
তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আর আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো একটা জিনিস বলে দিই, তো ঝালটা একটু কম হয়েছিল, তার জন্য কিন্তু আমি নামাবোর আগেই মানে একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম যাতে ঝালটা একটু হয়। তো ভীষণই দেখতে ভালো হয়েছে আর আমার তো জিভ দিয়ে জল এসে গেছে মানে দেখেই। তো এটাকে খাবো, আমার ছেলে আগে খাবে তারপরে আমরা খাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।